আজ আমি যে রেসিপিটা বানাতে চলেছি তার নাম হচ্ছে রাধাবল্লভী। তা এই রকম ফুলকো ফুলকো রাধাবল্লভী আমি বানাবো এবং খেতে হবে দারুণ সুস্বাদু একটি। রাত্রিবেলা প্রতিদিন তো আমরা রুটি খাই, অন্য কিছু খাই, তা এক দিন যদি অন্যভাবে কিছু বানানো যায় আর এটা খুব সহজেই হয়ে যায়, তাহলে এই ফুলকো ফুলকো যে আমাদের রাধাবল্লভী কিভাবে বানাবো তাহলে সেটাই দেখে নেওয়া যাক। চলুন বন্ধু, রাধাবল্লভী বানানোর জন্য আমরা এবার এগুলো। আজ আমার রেসিপি রাধাবল্লভী। তো রাধাবল্লভী করার জন্য যা লাগবে, ময়দা। আমি এখানে 500 ময়দা নিয়েছি। ময়দার সঙ্গে কেউ একটুখানি অল্প আটাও মিক্সাতে পারে, তবে আমি একদম 500 ময়দা নিয়ে নিয়েছি। আর 500 ময়দার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম বিউলির ডাল। বিউলির ডাল দেখুন, কাছ থেকে দেখাচ্ছি। বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডাল এই ভেজানো থাকলো। আর যেটা লাগবে, কাঁচা লঙ্কা, আদা, নুন তো লাগবেই, লাগবে চিনি, রিফাইন তেল নিয়েছি, আর এখানে নিয়েছি হিং, গাওয়া ঘি, আর এর যেটা মূল সেটা হচ্ছে গিয়ে মৌরি। যে দুটি এই রাধাবল্লভীর জন্য লাগবে সেটা হচ্ছে মৌরি অর্থাৎ পান মৌরি আর বিউলির ডাল। তাহলে বিউলির ডালটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। এই যে বিউলির ডালটা বেটে নিচ্ছি। আর বিউলির ডালটা আমি বলি একদম প্লেন হবে না, একটুখানি খসখসে থাকবে, তা বলে বেশি খসখসে না, তখন তাহলে কিন্তু যখন আমি রাধাবল্লভীটা বেলবো তখন ফেটে যেতে পারে। তাই একটুখানি শুধু ভেতরটা একটুখানি বালির মতো কিরকির করবে, এই রকমভাবে বেটে নিতে হবে। এটাই হচ্ছে গিয়ে বিউলির ডাল বাটাটা সুন্দর হবে। তাহলে বিউলির ডালটা পুরোটাই বেটে নিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এই যে পানমৌরি নিয়েছি না বন্ধু, পানমৌরিটা ভেজে নিচ্ছি। হালকা করে পানমৌরিটা ভেজে নেব। পানমৌরিটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার এটা আমি শিলে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, যেহেতু আমার এখানে শিলটা থাকে তাই শিলে এটাকে গুঁড়ো করে ফেলছি। এই যে গুঁড়ো করে নিচ্ছি মৌরিটাকে। শিলেই বেটে নিচ্ছি আদা আর লঙ্কা। আমি 2টো লঙ্কা দিয়েছি, লঙ্কাটা খুব ঝাল, আপনারা কেউ যদি বেশি খেতে চান দেবেন। আদা আর লঙ্কা জল না দিয়েই কিন্তু আমি বেটে নিচ্ছি। আমার ময়দা মাখাতে পালা। তো ময়দাতে আমি প্রথমে নুন দিয়ে দিলাম, নুনটা যে যার স্বাদ মতো। অবশ্যই চিনিটা দিতে হবে। চিনিটা 500-তে আমি ওই 4 চামচের 2 চামচ চিনি দিয়েছি। এবারে যেটা মূল সেটা হচ্ছে গিয়ে মৌরি গুঁড়ো। অবশ্যই মৌরি গুঁড়োটা দেবেন। দিয়ে এবারে গাওয়া ঘি, গাওয়া ঘিটা আমি 1 চামচ দিচ্ছি। আর দিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে দলাই মালাই করে নিতে হবে, খুব সুন্দর করে, একদম সুন্দর করে ময়মটা হবে আর ঝুরঝুরে হবে, তত এটা ক্রিস্পি হবে। আমার ভাসুর এটা খুব ভালো বানাতো, তার ক্যাটারিং ছিল। আজ তিনি ওপরতলার মানুষ, কিন্তু বিভিন্ন বিয়েবাড়িতে আমার দাদাকে দেখেছি। এই দেখুন মুঠো হয়ে গেছে। তো সেই ভাসুরের কাছ থেকেই আমার শেখা, অনেক কিছুই শেখা অবশ্য দাদার কাছ থেকে। এই রাধাবল্লভীটাও তারই কাছ থেকে শেখা। এবারে আমি একটুখানি বিউলির ডাল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মেখে নেব সুন্দর করে। দাদা এতে একটা জিনিস দিত, সেটা একটুখানি অল্প খোয়া ক্ষীর দিত, সেটা আমি দিচ্ছি না, তবে তিনি দিতেন। দেখুন কত সুন্দর হয়েছে। এমনি করে মেখে নিতে হবে। এবারে আমি হালকা করে একটু জল দিয়ে সুন্দর করে মাখতে থাকব। আর মাখাটা একটু শক্ত মাখা হবে বন্ধু, একটু শক্ত মাখা হবে। আর মেখে নিয়ে যদি আপনারা 1 ঘন্টা এটা ঢাকা দিয়ে রাখতে পারেন তাহলে তো কথাই নেই। কম করে 1/2 ঘন্টা একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। 1/2 ঘন্টা, সঙ্গে সঙ্গে না ভাজাই ভালো।
আধ ঘন্টা একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। তাই একটু যেদিন বানাবেন মনে করবেন সেদিন একটু আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখে দেবেন। ব্যাটার বলছি এটাকে ডোটা তৈরি করে রেখে দেবেন, আর একটু শক্ত করে ডোটা হবে। এটা যত ভালো করে এমনি করে আমরা ঠেসে নিতে পারবো তত সুন্দর হবে। তো এবারে ঢাকনা দিয়ে রেখে দিলাম, ওই যে বললাম আধ ঘন্টা ঢাকনা দেওয়া থাকবে। চলুন এবার ভেতরের পুরটা তৈরি করি। কড়াইতে অল্প একটু রিফাইন তেল দিয়ে দিলাম, এটা গরম হয়ে গেছে। এবার আমি হিং দিয়ে দিচ্ছি, আর হিংটা দিয়ে ওই যে কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেবো সুন্দর। লঙ্কা, হিং আর আদার মিষ্টি গন্ধ একটা বেরিয়েছে, ভাজাও হয়ে গেছে। এবারে আমি বিউলির ডালটা যেটা বেটে রেখেছি, কিছুটা তো আমি মেখেছি ডোতে, আর যেটা মেখে রেখেছি পুরের জন্য সেটা এবার দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবে। একদম সুন্দর করে এটাকে নাড়তে হবে, একটু বেশি সময় ধরে। এবারে ওই পুরটার জন্য নুন দিয়ে দিলাম। এবার বেশ কিছু সময় ধরে এটাকে আমাকে নেড়ে নেড়ে ডোটা বানিয়ে নিতে হবে। সুন্দর হয়ে গেছে ভেতরে যেটা আমি স্টাফিংটা করব। এবারে ওই যে মৌরিটা যেটা একটুখানি আর একটু রেখে দিয়েছি, মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের রাধা পল্লবীর ভেতরে স্টাফিংটা রেডি। ঠিক এই রকমই হবে। স্টাফিংটা আমি তুলে নিলাম, ঠান্ডা করতে দেবো। এবারে এই যে ছোট্ট ছোট রসগোল্লার মতো গোল গোল করে হাতে একটু তেল মেখে এবারে এখানে রেখে দিচ্ছি। ভেতরে স্টাফিংটা এইরকম করে গোল গোল করে রেখে দিচ্ছি। ঠিক এইরকম করে এই যে রাধা পল্লবীর স্টাফিংগুলো আমি রেডি করে নিচ্ছি। হাতেও লাগছে না, দেখুন কত সুন্দর স্টাফিংগুলো হয়েছে। আর এদিকে বলতে বলতে আমার ডোটাও কিন্তু আধ ঘন্টা পেরিয়ে গেছে। ঠিক আছে, এবার এই যে ঢাকনা খুলছি, খুলে এটাকে একটু ভালো করে আবার মুথে নেব খুব সুন্দর করে। দেখুন আধ ঘন্টা দিয়েছি, আপনারা পারলে 1 ঘন্টা খানিক সময় দেবেন। সময়টা যদি দেওয়া হয় রাধা পল্লবীগুলো খুব সুন্দর হয়। তো আবার এটাকে আমি ঠেসে নিচ্ছি। ডোটা একটু এই যে দেখুন শক্ত হবে, হ্যাঁ আমি বলছিলাম না, একদম নরম হবে না। এবারে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি এরকম করে, একটু বড় বড় হবে লেচিগুলো। এই যে এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। এতগুলো আমার হয়ে গেছে, দেখুন এতগুলো হয়ে গেছে। এবার একটা ডো নিলাম, এটা সবাই জানেন, একদম সুন্দর করে এই যে করলাম। এই ভেতরটা সব থেকে বড় কথা, এই ধারটা আগে আমি করে নিচ্ছি। দেখুন ধারটা করে নিচ্ছি, মাঝখানটা কিন্তু আমার মোটা থাকছে, এই ধারটা আগে করে নেব। মাঝেরটা মোটা থাকলে তবে বেলতে খুব সুবিধা হয়, আর স্টাফিংটাও আপনাদের বেরোবে না। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এই যে স্টাফিং দিলাম, এবার এই করে এই যে ঠিক এইভাবে আমার লেচি কিন্তু হয়ে গেল। দেখুন এইভাবে কিছু বানিয়ে নিচ্ছি, আবার একটা একইভাবে বানিয়ে নিচ্ছি। ওই শুধু এইটা করবেন করে ভেতরটা একদম যেন ভেতরটা মোটা থাকে, এইটা যেন মোটা থাকে। এবারে আমার এইটা দেওয়ার পালা, দিয়ে এই যে মুড়ে নিলাম। এইভাবে কিছু বানিয়েও নিয়েছি, দেখুন ঠিক এইভাবে কিছু বানিয়েও নিলাম। তাহলে এবার বেলার পালা। এবারে বেলার পালা,
ওই যে একটা লেচি নিয়ে নিয়েছি আর অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি বেলে নিচ্ছি। রাধা বল্লভ, আর এই রাধা বল্লভ থেকে এলো রাধা বল্লভী, অর্থাৎ রাধা আর বল্লভ মানে কৃষ্ণ। তো রাধা বল্লভ থেকে এলো রাধা বল্লভী। এই দেখুন আমার হয়ে গেছে। আর এই যে থিকনেসটা দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি, ঠিক এইরকম মোটাটা। এই এবারে একটা বেলা হয়ে গেল, তুলে নিচ্ছি। বেশ কিছু আমার বেলাও হয়ে গেছে, আর ওদিকে কড়াই আমি তেলও দিয়ে দিচ্ছি। এবার আমার ভাজার পালা। তেলটা গরম করে নিয়েছি, তারপরে গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি। ছেড়ে দিলাম। এত অপূর্ব হয় বন্ধু, মানে বলার মতো না। আর খেতেও খুব সুন্দর হয়। আর কি সুন্দর ফুলে উঠছে দেখুন, আস্তে আস্তে করে দেখাচ্ছি। দেখুন, একটাও রাধা বল্লভী কিন্তু আপনার অন্যভাবে হবে না। একটা শুধু দেখুন। তাহলে এইভাবে আমি কিছু রাধা বল্লভী ভেজে নিচ্ছি। এবারে উল্টে দিচ্ছি। দেখুন ফোলাটা দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক যেভাবে আমি করলাম এভাবে যদি করেন না, রাধা বল্লভী দুর্দান্ত হয়। নিয়ে দিলাম দেখুন রাধা বল্লভী। আপনারা নিজেরাই দেখলেন আমি যখন ভাজছি সবগুলো কেমন ফুলেছে। আর আমি এখানে রায়তা আর একটুখানি মটরশুঁটি আর আলু দিয়ে ছেঁচকি করে দিয়েছি। এটা আলুর দম দিলেও সুন্দর হবে। তো কেমন লাগলো বলুন তো বন্ধুরা। আর দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। তো কেমন লাগলো সেটা অবশ্যই আপনারাই বলবেন। তাহলে একটা ভেঙে আপনাদের দেখাই। এই যে একটা ভাঙছি, হাতে নিয়েছি, এই দেখুন। আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম মচমচে। আর এই দেখুন, বলছিলাম খুব মচমচে হবে আর খুব ক্রিস্পি হবে। তাহলে এইভাবে যদি বানানো যায়, আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। রাধা বল্লভী খেতে হবে দুর্দান্ত স্বাদের। তাহলে আজকের রেসিপি রাধা বল্লভী আমার হয়ে গেল। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই সুন্দরভাবে দিন কাটান। সবাইকে নমস্কার জানিয়ে আমার রেসিপি রাধা বল্লভী এইখানে শেষ করলাম। আবার দেখা হবে বন্ধু অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন। ততক্ষণ নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। টাটা, বাই।